তো গাইস, এই ভিডিওতে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। ফার্স্ট, এই যে প্রিয়তমা কিশোরী নামে খ্যাত অভিনেত্রী ইধিকা পল। আচ্ছা, তোমরা কি জানো ইধিকা পলের আসল নাম কি? তো তোমাদের বলে রাখি, ইধিকা পলের আসল নাম হচ্ছে টুম্পা পাল। ইয়েস গাইস, টুম্পা পাল। তো ইন্ডাস্ট্রিতে আসার আগে অবধি তার নাম কিন্তু টুম্পা পাল ছিল। দেন সে ইন্ডাস্ট্রিতে আসার কিছুদিন পর তার নামটাকে চেঞ্জ করে নিয়েছে, মানে যেটাকে ইন্ডাস্ট্রি নেম বলা যায় আর কি। দেন সে ইধিকা পলে কনভার্ট করেছে তার নামটা। অ্যান্ড গাইস, এই ইধিকা পল যে সাকসেসটা অ্যাচিভ করেছে সেটা আলাদাই। ইভেন ইধিকাও কিন্তু সিরিয়ালের জগৎ থেকেই উঠেছে। সেও কিন্তু সিরিয়াল করতে করতেই ফেম জেনারেট করেছে। দেন তাকে বাংলাদেশের প্রিয়তমা সিনেমাটা থেকে কল আসে শাকিব খানের অপোজিটে, সেখানকার মেগাস্টার। দেন সেখান থেকে খাদান, আর খাদান থেকে সে আরও সিনেমা করতে চলেছে। এটা আভাস সে করেই দিয়েছে, এটা আভাস আমরা পেয়েই গেছি অলরেডি। তো সে একটা নাম করা হিরোইন তো হতেই চলেছে, এই প্রমিসটা সে করে দিয়েছে তার কাজের থ্রুতে। সো বেস্ট অফ লাক। তো গাইস, দ্বিতীয় যে কথাটা, যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পাঁশকুড়ার 4 নম্বর ওয়ার্ডের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানেতে সৌমি তৃষাকে ইনভাইট করা হয়েছিল, ইয়েস, স্পেশাল গেস্ট হিসাবে। তো সেখানে সৌমি তৃষা অডিয়েন্সের সাথে ইন্টারাকশান করেছে, গান গেয়েছে, একটা ভালো জমজমাট শোয়ের আয়োজন করা হয়েছিল সেখানে। আর সৌমি তৃষা সেখানে স্পেশাল গেস্ট হিসাবে আমন্ত্রিত ছিল। তো শোটা বেশ ভালোই লাগলো। আমি বেশ কিছু ক্লিপস দেখলাম সোশ্যাল মিডিয়াতে, ভালোই লেগেছে শোটা। আর সৌমি খুব সিম্পল ড্রেস আপ করে গিয়েছিল সেখানে, মিষ্টি লাগছিল কিন্তু তাকে। খুব সুন্দর অডিয়েন্স ইন্টারাকশান করছিল, বেশ ভালো ভালো কথা বলছিল, বেশ মজার কথা বলছিল। দেন ভালো লেগেছে আমার শোটা বেশ, মানে যে কটা ক্লিপস আমি দেখেছি। অ্যান্ড আই থিঙ্ক সেখানকার অডিয়েন্স ভালোই এনজয় করেছে শোটা। অ্যান্ড আই হোপ সৌমি সেখানে গিয়ে হয়তো তার 10ই জুন সিনেমাটাকেও হালকা ফুলকা প্রচার করে দিয়েছে। ইভেন তার যে সিরিজটা চলছে কাল রাত্রি, সেটাকেও আই থিঙ্ক সেখানে সে প্রচার করেছে। এটা যেহেতু কাইন্ড অফ ওই মাচা শো টাইপের ছিল, তো যেগুলো আজকাল অনেকেই করে থাকছে। ইভেন অনেকেই তাদের মুভি প্রমোট করেই থাকছে, ঠিক আছে। তবে এখানে যেহেতু সৌমিকে স্পেশাল গেস্ট হিসাবে ইনভাইট করা হয়েছিল, তো সেটা সেকেন্ডারি অপশন ছিল তার কাছে। বাট আমার মনে হয় সৌমি সেখানেও তার সিনেমাটা প্রচার করেছে। এগুলোই তো মাধ্যম, তাই না, আজকাল সিনেমাকে প্রচার করা। সো বাকি তোমরা কি ভাবছো? দেখো, হয়তো কাল তোমাদের ওখানেও চলে যেতে পারে। তো ভালো লাগলো। তবে আমার বেশ ভালো লাগছে ভাই, সৌমি কিন্তু বেশ একটা বিজি আর্টিস্ট হয়ে উঠেছে ভাই। তার কোনো একটা দিন আমি দেখছি না ফাঁকা যাচ্ছে, ডেইলি কাজ করছে, ডেইলি কিছু না কিছু করেই যাচ্ছে মেয়েটা। ভাই, মেয়েটার বয়স কিন্তু খুবই কম, বাট যে লেভেলে সে তার ক্যারিয়ারের দিকে এফার্ট দিচ্ছে সেটা অনবদ্য। মানে আমি তাকে কোনো দিনই ফাঁকা দেখি না, মানে কিছু না কিছু করেই যাচ্ছে, নয় ফটোশ্যুট, নয় মিটিংস, নয় শোস, সব কিছু। হেভি হার্ডওয়ার্কিং একটা অ্যাক্ট্রেস কিন্তু ভাই। শেখার আছে, মানে যারা তোমরা অ্যাক্ট্রেস হতে চাও বা অভিনয়ের লাইনে আসতে চাও, সৌমিকে দেখে ইন্সপায়ার্ড হও, সৌমিকে দেখে শেখো যে ভাই এই হার্ডওয়ার্কটা কিন্তু পুট করতে হবে, তবেই গিয়ে তুমি সাকসেস পাবে। কিন্তু কাল যদি তুমি সিরিয়াস থাকো এই কাজটাকে নিয়ে, তোমাকে হার্ডওয়ার্ক পুট করতে হবে সৌমির মতো। দেখতে পাচ্ছ তো, মেয়েটা ডেইলি কাজ করে, কোনো দিন রেস্ট নেয় না। সো এগুলো দেখে শেখার তো আছে। বাকি তোমাদের কি মতামত এই দুটো বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।